মঞ্জুর, আমি এখন আছি বিবিএ ফ্যাকাল্টিতে, অর্থাৎ ব্যবসা প্রশাসন অনুষদে। এখানে আমরা দেখেছি সারাদিনই আসলে অনেকটা শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে বিকেলের দিকে, অর্থাৎ নির্বাচন শেষ হওয়ার আগ মুহূর্তে, এখানে একটি হট্টগোল, বিভিন্ন আচরণবিধির অভিযোগ এনে এবং বিভিন্ন কারচুপির অভিযোগ এনে এখানে আসলে একটি হট্টগোল হয়। এবং এরপর থেকে এখানে যে অবস্থাটা আমরা আসলে লক্ষ্য করছি, এখানে কিন্তু আপাতত ভোট গণনা স্থগিত রয়েছে। এখানে আসলে আমরা যে চেয়ারম্যানের এখানে যে রুমটি রয়েছে দ্বিতীয় তলায়, সেখানে আমরা দেখছি যে নির্বাচনী কর্মকর্তারা তারা বসে একটি বৈঠক করছেন। সেখানের ভিতরে প্রবেশাধিকার খুব বেশি হয়তো নেই, চেষ্টা করছি এখানে ভিতরে যাওয়ার। এখানে একটি বৈঠক হয়তো চলছে, বৈঠকটি খুব ভিতরে। আমরা আসলে যদি একটু দেখানোর চেষ্টা করি, আসলে একটা রুদ্ধদ্বার বৈঠক চলছে এখানে। মূলত যেটি হচ্ছে যে এখানে আপাতত এই মুহূর্তে এই যে একটি যে দরজাটি দেখলেন, সেখানে ভিতরে তারা আসলে একটি বৈঠক করছে। এখানে আপাতত ভোট গণনা স্থগিত রয়েছে। অন্যান্য কেন্দ্রগুলোতে আমরা দেখেছি যে ভোটের যে গণনা সেটি কিন্তু চলছে। তবে এখানে এখনো পর্যন্ত ভোট গণনা স্থগিত রয়েছে। এবং আমরা নিচে যদি দেখি, সেখানে কিন্তু কিছু শিক্ষার্থী তারা কিন্তু অপেক্ষা করে সেখানে নানা অভিযোগগুলো দিচ্ছেন। এবং এখানে তারা এক ধরনের যেটি বলছেন যে যদি এখানে ভোট গণনা, এখানে বেশ কিছু বিষয় তারা অভিযোগগুলো করেছেন, সেগুলো যদি সুরাহা না হয় তবে কিন্তু তারা এই ভোট গণনাটাকে আসলে তারা কোনোভাবেই কাউন্ট করবেন না বা তারা সেটিকে মানবেন না। তো এই ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকেও এখানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও কোনো রকম সদুত্তর আসলে পাওয়া যায়নি। তো তারাও কিন্তু অপেক্ষা করছেন প্রশাসনের পক্ষ থেকে, সেটি সদুত্তর পাইলে তাহলে আমরা তো জানতে পারবো এখানে পরিস্থিতি। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। মঞ্জুর। রনি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা ভোটের আরো খবর জানবো, আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মীরা। এবারে চলে যাচ্ছি সহকর্মী আশরাফুল আলম আকাশের কাছে। আশরাফ, আপনি নিশ্চয়ই আকাশ সারাদিন ভোরে ছিলেন, একেবারে অনেক ভোট কেন্দ্রে গিয়েছেন, ভোটের পরিবেশে দেখেছেন। আমরা দেখেছি কয়েকটি প্যানেল থেকে বিভিন্ন অভিযোগ করা হয়েছে, একই সাথে ভোট বর্জনের কিছু কিছু তথ্য আমরা পেয়েছি। তো সার্বিক বিষয় যদি আপনি বলতেন আসলে এ পর্যন্ত কি পরিবেশে দেখেছেন, এখন প্রার্থীরা ভোটের পরে কোনো তথ্য আপনাকে দিয়েছে কিনা? যদি বলে রাখি আপনাকে, এখন পর্যন্ত ভোটের যে পরিবেশ আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখেছি, কিছু অভিযোগ ছিল। আর রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে প্রধান নির্বাচন কমিশনারের কাছেও কিন্তু অভিযোগগুলো নিয়ে গিয়েছিল। বিশেষ করে যে অভিযোগটি সকাল থেকে খুব চাউর হয়েছিল, সেটি হচ্ছে হাতের যে কালি, সেই কালিটি যখন উঠে যাচ্ছিল, তখন কিন্তু আমরা দেখেছি ছাত্রদলের ভিপি প্রার্থী থেকে শুরু করে শিবিরের ভিপি প্রার্থী, তারা কিন্তু মূলত এই অভিযোগগুলো এনেছিলেন। তখন কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছিল যদি এভাবে অব্যবস্থাপনা চলতে থাকে, তাহলে তারা যে ভোট বর্জনের মতো সিদ্ধান্তও নিতে পারে। কিন্তু তখন তারা আসলে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি। আর এখন এই মুহূর্তে আমরা যে পরিস্থিতিটা দেখছি, এটি হচ্ছে বিজ্ঞান অনুষদের যে কেন্দ্রটি, এখানে মূলত 10টি কক্ষ ছিল। 3টি হলের শিক্ষার্থীরা এখানে তাদের যে ভোট, সেই ভোট প্রদান করেছে। এখন মূলত 10টি কেন্দ্র থেকে প্রায় 10টি কক্ষ থেকে প্রায় 60টি কক্ষের যে ব্যালটগুলো, সেগুলো কিন্তু গুনে এখানে আনা হয়েছে। ব্যালট বক্স থেকে খুলে প্রত্যেকটি কক্ষতে আমরা দেখেছি প্রিজাইডিং কর্মকর্তা যারা এই পোলিং এজেন্ট ছিলেন, তাদের উপস্থিতিতেই কিন্তু এই ব্যালট পেপারগুলো খোলা হয় বক্স থেকে। সেখান থেকে গণনা করে সেগুলোকে আবার প্যাকিং করে মূলত প্রিজাইডিং অফিসারের যে কার্যালয়, সেখানে আনা হয়েছে। 5টি প্রিজাইডিং অফিসারের কার্যালয়ে মূলত আজকের যে ভোট গণনার কার্যক্রম সেটি হবে। এর আগে আমরা দেখেছিলাম যে ব্যালট পেপারগুলো, সেগুলো সবগুলো একটি স্থানে এনে মূলত গণনা করা হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, কিন্তু এখানে সেই বিষয়টি হচ্ছে না। এখানে মূলত আমরা দেখছি যে 5টি প্রিজাইডিং কর্মকর্তার কার্যালয়ে আলাদা আলাদাভাবে এই ভোটগুলো গণনা করা হবে। এখনও কিন্তু আসলে মূল ভোট যে গণনা, সেই গণনার কার্যক্রম শুরু হয়নি। তবে কি পরিমাণ ভোট পড়েছে সেটি কিছুক্ষণ পর আমরা বলতে পারবো। তবে ধারণা করা হচ্ছে 60% মতো ভোট পড়তে পারে। আর এখানে ওএমআর মেশিন যেটি আছে, সেটিও কিন্তু এখন প্রস্তুত রয়েছে। ওএমআর মেশিনের মাধ্যমে কিছুক্ষণ পর মূলত আজকের যে ভোট গণনার কার্যক্রম সেটি শুরু হবে। ধারণা করা হচ্ছে, কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম নির্বাচন কমিশন সচিবের সাথে, তিনি যে একটি বলেছেন যে আরও
মধ্যরাত হয়ে যেতে পারে মূলত আজকের যে ফলাফল আসতে আসতে। তিনি এই ধরনের একটি ধারণার কথা আমাদের সাথে শেয়ার করেছেন। তবে এখানে যারা আছেন ওএমআর মেশিনের সাথে যারা অপারেটর, তারা মূলত বলছে আসলে ভোট গণনার সময় সেটি নির্দিষ্ট করে বলার কোনো সুযোগ নেই, কারণ প্রত্যেকটি ব্যালট পেপার কিন্তু দুবার করে স্ক্যান করতে হবে। সেই ক্ষেত্রে এটি একটি লম্বা সময়ের বিষয়। আবার কোনো ব্যালট পেপারে ঝামেলা থাকলে সেগুলো কিন্তু আবার পুনরায় কাজ করতে হবে। তো এখন আসলে সময়ের অপেক্ষা, কখন এই কার্যক্রম শুরু হবে আর কখন এই কার্যক্রম শেষ হবে সেটি এখন দেখার বিষয়। মঞ্জুর। আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সার্বিক খবর জানাবার জন্য। দর্শক, এবার চলে যাচ্ছি সহকর্মী শফিকুল ইসলাম সবুজের কাছে। সবুজ, আপনিও সারাদিন ছিলেন, একেবারে বিভিন্ন কেন্দ্রে আপনি ঘুরেছেন, দেখেছেন সার্বিক অবস্থা। আপনি জানাবেন নির্বাচন নিয়ে ভোট গ্রহণের পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিছু বলা হয়েছে কিনা, এবং আপনি সার্বিক বিষয় আসলে কি দেখেছেন? সার্বিক বিষয় কিন্তু বলা চলে শান্তিপূর্ণই ছিল, তবে কিছুটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে গণমাধ্যম কর্মী হিসেবে, এমনটা আমার মনে হয়েছে। আমি রয়েছি বিবিএ ভবনে, ব্যবসা প্রশাসন অনুষদের যে ভবন, এই ভবনে ৭,০০০-এর বেশি ভোটার ছিল। তার মধ্যে আমি একটি হলের ভোট গণনা এখন এখানে শুরু হবে খুব শিগগিরই, শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল। এখানে সবগুলো প্যানেলের পোলিং এজেন্ট যারা ছিলেন তারা এখানে রয়েছেন, এবং শিক্ষকরা যারা এই নির্বাচনের সাথে দায়িত্বে রয়েছেন। শিক্ষকরা আসলে বলছেন যে সিলগালা করা যে খাম, সেই খাম সব পোলিং এজেন্টের সামনে খোলা হলো, এবং আর কিছুক্ষণের মধ্যেই আসলে হয়তো আর কয়েক সেকেন্ডের মধ্যে তা ওএমআর পেজে, ওএমআর মেশিনে দেওয়া হবে, এবং এই ওএমআর পেজগুলো সেখানে গণনা করা হবে। প্রথমে আসলে হল সংসদের ভোট গণনা করা হবে শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল, এই হোস্টেলের এই গণনা এখানে শুরু হয়েছে। স্যার, আপনার কাছে একটু জানতে চাই, এই আপনি বসে বলুন, রশিদ চৌধুরী হলে কতজন ভোটার ছিল? ছিল 154 জন। এটা একটা রুমেই ভোট হয়েছিল। 154 জন ভোটার ছিল, উপস্থিত ভোটার 124 জন, অনুপস্থিত 30 জন। কাস্টিং ভোট রেট হচ্ছে 80.52%। আমরা একটু ওএমআর মেশিনের যে ভোট গণনা, সেই গণনা কার্যক্রম একটু দেখব, এবং ঠিক সামনেই কিন্তু সবগুলো প্যানেলের যারা পোলিং এজেন্ট রয়েছেন তারা কিন্তু সেখানে, তাদের সামনেই এই সিলগালা করা যে খাম, সেই খাম খোলা হয়েছে, এবং এখন এই গণনা কিন্তু শুরু হবে। ভোট গ্রহণ কিন্তু শেষ হয়েছে, প্রায় 2 ঘন্টা পেরিয়ে গেছে। 2 ঘন্টা পরে এখন আসলে এই একটি হোস্টেলের, শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের ভোট গণনা শুরু হয়েছে। 80 ভাগের বেশি ভোটার কিন্তু এই হোস্টেলের যারা ছিলেন তারা তাদের ভোটাধিকার দিয়েছেন, এবং মোট 40টি ভোট কিন্তু একজন ভোটার দিয়েছেন। হল সংসদের জন্য 14টি, আর কেন্দ্রীয় সংসদের জন্য হচ্ছে 26টি ভোট। আমরা ভোট গণনা দেখছি, হয়তো তারা আসলে যেহেতু তাদের হাত দিয়েই শুরু হবে, মানে কি বলে, প্রাথমিক মানে শুরুটা হবে, তো সেই কারণে আসলে তারা বলছেন যে ভোট গণনার কার্যক্রম আমরা দেখছি, এবং বাইরে কিন্তু। শফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নির্বাচনের সার্বিক খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। এর আগে যুক্ত হয়েছিলেন আরো 2 সহকর্মী, রনি দত্ত এবং আশরাফুল আলম আকাশ।